আজ আমি একটু হালকা ফুলকা আলুর তরকারি, আধ ভাঙা আলুর তরকারি বানিয়ে দেখাবো। যেটাতে আমার কি কি লাগছে উপকরণগুলো একটু আপনাদের বলে দিই। এখানে দেখুন, এটা হচ্ছে পাঁচফোড়ন, লবণ, লঙ্কা, হিং, হলুদ, একটু আদা থেতো করে আছে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু সর্ষের তেল। এটা সর্ষের তেলে করলেই ভালো লাগবে। আর এখানে দেখুন, আমি সেদ্ধ আলুটাকে এরকমভাবে আধ ভাঙা করে নিয়েছি। আর একটু লাগবে আমার গরম জল। এই যে আমি একটু গরম জল, সসপ্যানে গরম জলটা বসিয়ে দিয়েছি। গরম জলটা আমার হয়েও গেছে, ধোঁয়া উঠছে। আমি এখন এটাকে অফ করে দিলাম, দিয়ে আমি আসছি, এটাকে আমি একটা চাপা দিয়ে রাখলাম। গরম জলটা চাপা দেওয়া থাক। এবারে আমি এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ভেতরে আমি, কড়াইটা গরম হয়ে গেলে আমি এবারে এটার মধ্যে একটু তেল দিয়ে দেব। একদম হালকা পাতলা। আমি এখানে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার ভেতরে আমি একে একে এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। পাঁচফোড়ন যেটুকু রেখেছিলাম আমি সবটাই দেব। পাঁচফোড়ন দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা থেকে সুগন্ধ বেরোলেই একটু আমি দেব হিং দিচ্ছি। আমি একটু হিং দিয়ে দিলাম। হিং দিয়ে আর একটু নাড়ব। দিয়ে আমি এই যে আদা থেতো করে রেখেছি, এই আদাটা দেব। আদাটা থেতো করা আদা। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এটার মধ্যে দিয়ে দেবো আমি একটু পরিমাণ মতন হলুদ, আর একটু দেবো লবণ। মশলাটা থেকে যখনই একটু গন্ধ বেরিয়ে আসবে, একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো এই যে আধ ভাঙা আলুটা। সিদ্ধ করে রাখা আধ ভাঙা আলু, এটা আমি আগে থেকে প্রেসার কুকারে একটু অল্প একটু একটা সিটি মেরে রেখেছিলাম, তাহলে যাতে আলুর জলটাও ফেলা হয়ে যায় আর সাথে তাড়াতাড়ি আলুটা হয়েও যায়। এবারে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলেই এটার মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো, অ্যাড করব। এটা সবসময় একটু গরম জল দিলেই ভালো লাগে। এটা রুটি, পরোটা, লুচি, সবজির সাথেই খেতে পারবে। ঢাকা দেবার দরকার নেই, একটুও ঢাকা দেবার দরকার নেই। সবটাই সিদ্ধ আর গরম জল। এবার আমি যে আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম সেইটা দিয়ে আগে থেকে গরম করে রাখা জলটা আমি এটার ভেতরে দিয়ে দিলাম।
দিয়ে দেব এই যে 4-5টা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা, আর দেব একটু মিষ্টি। এই যে আমি আমার দেওয়ার সাথে সাথে গরম জলটা দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করেছে। একটু ফুটলে এটা বেশি টাইমও লাগে না, অল্প একটু টাইমের মধ্যেই হয়ে যাবে। দেখুন আমার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। একটু মধ্যে মধ্যে এরকম করে নেড়ে দিলেই হয়ে যাবে, মধ্যে মধ্যে এরকম করে একটু নেড়ে দিলেই আমার আলুর তরকারি কমপ্লিট। এরকম আলুর তরকারি যদি আপনারা খেয়ে না থাকেন তাহলে খাবেন, খেয়ে বলবেন কেমন লাগলো। ওটা তো অসাধারণ লাগে আমার, সেই জন্যই আমি ওটা আপনাদের সামনে শেয়ার করলাম। এটা একদম হেলদি, সামান্য মশলায় অল্প, আস্তে আস্তে এইটুকু ঝোলটা থাকলে ভালো হয়, একটু তো রসটা টেনে নেবে। এইবার আমি এটা হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম।